ইমাম সাহেব যখন বিয়ে পড়িয়েছে তখন কি বিয়ের সময় বলেছিল তোমার উঠোন ঝাড় দিতে হবে, থালা মাজতে হবে, ভাত রাঁধতে হবে, আমার জামা কাপড় পরিষ্কার করতে হবে, আমার পাতলা পায়খানা নিয়ে পানি নিয়ে দাঁড়াতে হবে? ওসব বলিলে কিচ্ছু বলিনি। আমরা গেছি শুধু 3 বার বলেছে অমুকের অমুক এত টাকা দেন মোহরে। বউ বলেছে কবুল, ঢেকু বলেছে কবুল। বাস বাড়ি এসে এইবারে দেখো খাটনি কারে বলে। মুরগির পার বিশ্রাম আছে, তোমার বড়ি পার বিশ্রাম নেই, তাও স্বামীর কাছে নাম নেই। হ্যাঁ, চার দোকানতে বাড়ি এসে বলতে কি করিলি? ও বাবা, তা তুমি চার দোকানে বসে কি করিলে? যদি বউ বলে কি জবাব দেবা? ও যদি বলে কই বিয়ের সময় তো ভাত রান্নার কথা হয়নি, শুধু কবুল বলে না আমও বলিস, তোমার রান্না তুমি রেঁধে খাও, বুঝতে পারবে বাবা। জি, কিন্তু ওরা করে কেন? ভালোবাসার টানে, মহব্বতের টানে, প্রেমের টানে। কেন? জানি আমার স্বামী কি, আমার স্বামী, আর পরকালে নাজাত পাবো, এই জন্য একটু বুক হেসড়ে করে। নইলে ওরা যদি বুঝতো তোমার মতো ঢেকির বিয়ে করে কি হয়েছে, ওরা কবুল বলতো না, চুপ করতে। জি ভাইরা, বাবাজিরা, ও সোনার চাঁদেরা, এই স্বামী স্ত্রী ভালোবাসা আপনি যখন কবুল বলেছে, মেয়েটা যখন কবুল বলল, আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে একটা নূরের জজবা আল্লাহ পয়দা করে দেয়। ও ভাই, মরণের আগ পর্যন্ত এই স্বামী স্ত্রী মিল মহব্বত টিকে যায়। তাই ওয়াইস করুনি, জীবনে নবীর দেখিনি, মদিনায় যেতে পারিনি, কোন যুদ্ধে যাইনি, কিন্তু নবী পাক মাথার টুপি আর পাগড়ি জামাটা কেন দিলেন? সাহাবীরা বুঝতে পারলো যে কাঁচা দাঁত 32টা পাথুলে ভেঙে ফেলেছে, এ তো যাই তাই মানুষ না। তাই আবু বকর সিদ্দিক বলছে, ভাই আপনি এত বড় নবীর ভক্ত, এখান থেকে হেঁটে গেলে তো মদিনা যেতে পারতেন, একবার বলুন 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 আপনি মদিনায় যাননি কেন? নবীর সঙ্গে একটু সাক্ষাৎ কেন করলেন না? ও ভাইরা রে, ওই শুকর নিহাওয়া করে কেঁদে উঠলেন, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। সাহাবীরা বলে, ভাই আপনি এমন করে কাঁদছেন কেন? বলে, আমার মনের আগুন আপনি জ্বালাবেন না। আমি যতবার ইচ্ছা করেছি নবীর দেশে যাব, আমি যতবার ইচ্ছা করেছি নবীর কাছে যাব, কিন্তু আমি কিন্তু যেতে পারিনি। কেন যেতে পারিনি? আমার একটা বুড়ি মা, আমার জনম দুঃখিনী মা, আমার পেটে ধরা মা, অসুস্থ মা আমার কাছে ছিলেন। আমি নিজে ওই মাকে সেবা করতাম বাবা, ওই মার গালে তুলে খাইয়ে দিতাম বাবা। আমার মা পায়খানা করতো, আমি নিজে হাতে পায়খানা ধুয়ে দিতাম। এই কারণে নবীর কাছে যেতে পারিনি। একদিন আমার মাকে বললাম, ও মা, আমি একটু মদিনায় নবীর কাছে যাব। মা বলল, বাবা তুমি যাবে মদিনায় নবীর কাছে, কিন্তু আমি যদি মরে যাই তুমি কি দেখবে বাবা? এই মার সেবা করে আমি আমার জীবনটা কাটিয়েছি, আমি নবীর কাছে যেতে পারিনি। তবে নবী যখন টুপি পাগড়ি আর পিরান যখন পাঠিয়েছে, আমি ওয়াইস করে একটা শর্ত নেব। সাহাবীরা বলে, ভাই কি শর্ত নেবেন বলুন? বলে, আপনারা দেরি করুন
ওয়াইস করনি কি করলেন, ওনার কাঁধের যে নামাজের পাটি ছিল বাবা, ওই জঙ্গলে বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, যে নবী টুপি আর পাগড়ি পাঠিয়েছে, লম্বা জামা পাঠিয়েছে, আমি ওয়াইস করে নিতে পারি, সেই নবীর উম্মত গুনাহগুলো মাফ করে দিতে হবে। আল্লাহ, আমি নিতে পারি, তবে তুমি আওয়াজ দিয়ে একটু শুনিয়ে দাও, সেই নবীর উম্মত মুতানির গুনাহগুলো তুমি মাফ করেছো কিনা। ভাইরা একটু ভাবলে কি দরকার ছিল পাগলের ওয়াইজে আজকের আমাদের কথা মনে করা। জি, আমরা নিজের ভারী কথা মনে করি রে, নিজের মামুর কথা মনে করি রে, আর ওয়াইজ করুনি আমাদের কথা চিন্তা করে বলছে আমি টুপি পাখড়ি লব, শর্ত এইটা সেই নবীর উম্মত মুতানির গুনাহগুলো মাফ করে দিতে হবে। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। কোন মন্ত্রী যদি আমার আপনার কোন মালমাত্তা পাঠায়, আমি আপনি লব না, ফিরিয়ে দেব। জি, এই ঘরে এসে সব পাগল হয়ে যাচ্ছে, ঘর নেবে পাকা বাড়ি, সেও বলতে বাবা যে গরিব সেই নাই লে, টালি ছাউনি, বৃষ্টি হলে ঘরে পানি যায় সেই নাই লে। জি, এনার আবার কুটকুটনি চাপে এই যে ইউটিউব খুলে দেখে কত গ্রামগঞ্জে ঝামেলা ঝঞ্ঝাট চলছে। কেন বাবা, কেন? আল্লাহু আকবার। তোমার নসিবে যদি থাকে হবে বাবা, জি, নসিবে যদি থাকে হবে, কিন্তু আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি। ওয়াইস করুনি ঝরঝর করে কামতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে, আমি জামা টুপি লব না, উম্মত মুতানির গুনাহগুলো যদি মাফ না করে দাও। আওয়াজ ভেসে এলো, ওয়াইস করুনি তুমি কেঁদো না, তুমি আমার বন্ধুর পাগল, লাও আমি আল্লাহ উম্মত মুতানির নবীর উম্মত মুতানির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হাত দুটো বাড়িয়ে ওই টুপি আর পাগড়ি লম্বা জামা লিলে। তাহলে কি বুঝলে? নবীর ভালোবাসাটা আলাদা বাবা, সবাই পায়। জি, এই যে আজকে আপনার মাহফিলটা দিয়েছে, এই গ্রামে এমনও ব্যক্তি আছে ইচ্ছা করলে প্রতি মাসে এমন মাহফিল দিতে পারে না, টাকা আছে বাবা। জি, কিন্তু কপাল নসিব না থাকলে তো হয় না বাবা, কপালের ব্যাপার। অনেক ভাইয়ের মধ্যে বসে আছে, প্রায় মা বাপের কবর জিয়ারত করে, আবার অনেক আছে মা বাপের কবরের সামনে দাঁড়ায় না। জি, মা বাপ মানুষ করেছে, মা পায়খানা পেশাব ফেলেছে, ওই মার কবরের কাছে দাঁড়িয়ে একটু সবরাসানি করো, একটু দোয়া করো। জি, সে ছেলে কই? এই তোরা গেছে করতিস কেন? চুকুর বস না, এদের রাখতে হবে। প্রথমের কান্ডারি ওরা, প্রথমে আপনারা আসেননি, ওরা এসেছিল, এল বলে মাহফিলটা চলেছে, এখন তো জায়গা খুঁজতে সব। জি, আল্লাহ কবুল করুন। যাক, খুব ভালো লাগছে। এটা তাকবীর দেবো বাবা? জি দেবো। আর ঠান্ডা তো, এটা জোরে বলেন গরম হোক গা। জি,
নারায়ে তাকবীর। এটা আমার পেছনে ভাইরা বলো আল্লাহু আকবার। আল্লাহর নাম নাও, হয়তো জীবনের এই শেষ প্রথম শেষ নাম, হয়তো কাল লিখতে পারবা না, কাল কাফন পরবা। জি, এর ভিতরে এমন ভাই বসে আছে হয়তো কালকের কাফন গায়ে লাগবে, বুঝতে পারছি না। জি, এই তো দুনিয়ার খেলা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মথুরাপুরের মহামিসালে সওয়াব, আমার মা বোনদের মহামিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাম্মদ সঙ্গে আওয়াজে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি। নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াও মনের জ্বালা। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি যেটা আপনাদের বোঝাতে চাইলাম যে নবীর ভালোবাসা কিন্তু আলাদা, নবীর প্রেম কিন্তু আলাদা, নবীর প্রেম কিন্তু কিনতে পাওয়া যায় না, নবীর প্রেম কিন্তু বিক্রি হয় না, নবীর প্রেম তৈরি করতে হয়। আমি গত বছর আপনাদের বলেছিলাম, মনে আছে কি জানি না, আল্লাহর নবীর দুটো নাতি 3 দিন খেতে পায় না, বাবা ক্ষুধার জ্বালায় জঠর, মার কাছে কাঁদছে, মা খেতে দিন। মা ফাতেমা বাবা ঘরের একটা ওড়না বার করলেন, আবু বকর সিদ্দিক ওড়নাটা বিয়ের সময় দিয়েছিল ফাতেমার, ওড়নাটা ভাঁজ করে তুলে রেখেছে বাচ্চা বাবা। এদিকে সংসার চলে না, ক্ষুধায় কাতর বাবা, তাই ওড়নাটা বার করে স্বামীর কাছে দিলেন। স্বামী গো, মদিনার বাজারে চলে যান, এই ওড়নাটা বিক্রি করে জলদি করে কিছু খাদ্য আনো, আমার নয়নের তারা হাসান হোসাইন আজকের 3 দিন ভুকা খেতে পায় না, ওদের ক্ষুধা জ্বালা মেটাতে হবে। ভাইরা, হযরত শেরে কোদালি আসাদিল্লাহিল গালিব, আল্লাহর দিনী বাবা মদিনার একটা দোকানের কোনায় ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। কেন? মদিনার কোন ভাই যদি কেনে, আজকের টাকা দিলাম আমার কলিজার টুকরা হাসান হোসেনের ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দেব। হঠাৎ খরিদ্দার এসেছে, ও আলী
এই ওড়না কার? বলে ওড়নাটা আমার, আমি বিক্রি করব। কত দাম? কত দাম? বলে যা দেবে তুমি দাও। হযরত আলী হাতে 100 রিয়াল 100 টাকা দিয়েছে, আর ওড়নাটা নিয়ে চলে গেল। ও ভাই, হযরত আলী 100 টাকা নিয়ে ঘুরছে, কি কিনবো? মদিনার বাজারে ঘুরছে, কি কিনবো? হঠাৎ তাকে দেখে বাবা রাস্তার সাইডটা ফকির দাঁড়িয়ে। আলী গো, ও হাসান হোসেনের বাপ, একবার আমার পেটের দিকে তাকে দেখ, আমি ক্ষুধার্ত, আমি ভুখার্ত, আমার কিছু খেতে দাও। হযরত আলীর মনটা এত নরম ছিল, বাপ এক বিন্দু দেরি না করে ওই ফকিরকে 2 টাকা দান করে দাও। 4 টাকা পকেটে, মনে করছে কিছু মিষ্টি মিঠাই কিনবো, কিছু খোরমা খেজুর কিনে বাড়ি নিয়ে যাব। হঠাৎ আর একটা ফকির এসে বলে, আলী গো, আমি ক্ষুধার্ত, আমি ভুখার্ত, আমার কিছু খেতে দাও। হযরত আলী দেরি করলেন না, ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিল। ভাইরা বাবাজি কি বললো? এমন দাতা কসম দেখেছেন বাবা, হযরত আলীর মতো দাতা কি আছে বাবা? এই উনুন জ্বলে না, 3 দিন বাড়ি খাওয়া হয় না, কিন্তু 2 টাকা 4 টাকা দান করেছে। কিন্তু বাড়ির কথা মনে নেই, আলী বাচ্চার কথা মনে নেই, শুধু মনটা নরম, বাবা দান করে দিয়ে দেয়। কাছে আছে আর 2 টাকা, সামনে একটা মিষ্টির দোকান। মনে করল, আল্লাহ, আমি মিষ্টির দোকানে যাব, কিছু মিষ্টি কিনে আমি ফাতেমার হাতে তুলে দেব, আমার হাসান হোসেনের গালে দিয়ে ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দেবে। জি, এই নিয়ত করে দোকানে চলে গেছে। যাবার পরে তাকে দেখে দোকানের সাইডে একটা ক্ষুধার্ত ফকির কম্বল মুড়ি দিয়ে বসে আছে। চিৎকার করে ডেকে বলে, আলী, ও ফাতেমার স্বামী, ও নবীজির জামাই, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে তারপর তুমি মালমাত্রা কিনবা। আলীর মনটা গলে গেল, 4 টাকা তো দান করে দিয়েছে, কাছে আছে 2 টাকা। ফকিরের কথা শুনে ওই 2 টাকা ফকিরকে হযরত আলী দান করে দেয়। দেখুন মানুষ কাকে বলে, দাতা কাকে বলে বাবা। 100 টাকা দান করলেন, কাছে তো কিছু নেই, হঠাৎ বাড়ির কথা মনে পড়েছে, আল্লাহ, আমি ফাতেমার হাতে এখন কি তুলে দেব? আমার হাসান হোসেন বারান্দায় কেঁদে ঘুমিয়ে আছে, ওদের গালে আমি কি দেবো? কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হযরত আলী যখন বাড়ি আসছে, আসার পথে তাকে ডাকে, বাবা মদিনার রাস্তায় একটা উটলিয়া উটলিয়ে মদিনার রাস্তায় বসে আছে। এত সাদা, এত সুন্দর দেখতে, উটটার মুখের দিকে তাকালে যেন জান কেড়ে নেয়। হযরত আলী সামনে এসে গেছে, ওই উটওয়ালা দেখে বলছে, আলী, ও নবীর জামাই, আমি সেই সকাল থেকে উঠলিয়ে বসে আছি, একটা খরিদ্দার মেলে না, আমি নিয়ত করেছি উটটা তোমার কাছে বিক্রি করব। আলী বলছে, আমার তো এমটি গড়ের মাঠ, আমার টাকা নেই, আমি 100 টাকা ওড়না বিক্রি করে আমি 3টে ফকিরকে দিয়ে দিয়েছি, এই দেখো বাবা আমার পকেটে কিছু নেই। উটওয়ালা বলছে, আমি তোমার ধারে দেব।
হযরত আলী চিন্তা করছে আল্লাহ আমি ধারে লব, মরণের তো গ্যারান্টি নেই, পথে যেতে যেতে যদি মরে যায় আমি এর ঋণ শোধব কি করে, এই টাকা আমি শোধব কি করে। দেখেন দেনার চিন্তা কত। আমাদের যদি কেউ বলে হ্যাঁ ধারে তো ওই বাজারের দোকান দেব, ও বলতে কটা দিবি, সব কটা নেবে, ধারে দিতে আমার কথা বুঝতে পারেন না। কেউ যদি বলে ভাই তোর কাছে আমি 20,000 টাকা রেখে দেবো, রাখবি, ও বলতে ভাই তুই রাখবি আমি রাখবো না বললি, ও তো পাগল হচ্ছে লোবার জন্য। জি কিন্তু বুঝতে পারছে না যে চোখ দুটো বন্ধ করলে ঋণ, হ্যাঁ ছেলে মেয়ে বউ যদি শোধ না করে কিয়ামতে তোমার নেকি কেটে দিতে হবে, কারণ কিয়ামতে তো পয়সা পাবা না। জি কিয়ামতে তো টাকা পাবে না, ওই নেকি কেটে ওকে দিতে হবে, যা বলবে তাই দিতে হবে। এজন্য ঋণ করা কিন্তু খুব খারাপ। ইমাম সাহেব তো বলে দেয় লাশ সামনে রেখে, যা যেদিকে পাও, 3টে ছেলে আছে বলে দেবে। ছেলে নামাজে দাঁড়িয়ে বলতে তোমার লিস কি, তাই না বাবা, ও কি দুবা যন্ত্র, হ্যাঁ তুমি ঋণ করে সারা শোধ করবে। এবার কবর দেওয়ার পরে এসে বলছে 10,000 পাবো, ছেলে কি বলে কবরে গেছে, কিরম দেখছে দেখেছো। আল্লাহর আলী কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমি উটটা কিনবো কিন্তু ধারে আমার তো পয়সা নেই। ও দোকান, ও উটালা, আজকে আমি মরে গেলে কি হবে, আমি তো ঋণ শোধ করতে পারবো না। ওই উটালা বলছে ও আলী যদি টাকা দিতে পারেন দেবে, নইলে আমি কি তারপর মাফ করে দিয়ে দেব। কত দাম, কত দাম, 100 রিয়াল, 100 টাকা। হযরত আলী উটটা কিনে নিয়ে চলে আসছে, মনে মনে করছে আল্লাহ আমাদের তো ঘর দর কুড়ি কুড়ি ঘর, এত বড় জন্তু আমি রাখবো কোথায়। যেটা আপনার নেটে ফাতেমার ঘর দেখেছেন আপনারা, বাবা ফাতেমার বাসন কোসন দেখেছে, বাবা ফাতেমার চুলা পার দেখেছে, ফাতেমার দাঁতা পার দেখেছেন নেটে, ফাতেমার শিলা পার দেখেছেন নেটে, তাহলে কেমন ঘর পার দেখেছেন ফাতেমার। উট কিন্তু লম্বা। আলী বলছে আল্লাহ আমি উটটা রাখবো কোথায়। এই চিন্তা করতে করতে হযরত আলীর সামনে খরিদ্দার কিন্তু মিলে যায়। আলী এত সুন্দর উট আমার পছন্দ হয়েছে, তো কি বিক্রি করবে? বলে খরিদ্দার হলে বিক্রি করব। কত দাম? বলছে দরাদরি নেই, 100 কিনেছি, 100 দাও, আমি দেনা শোধ করে বাড়ি যাই। খরিদ্দার বলছে হুজুর আপনি 100 কিনে 100 বিক্রি করবেন? তা বলছে আমার দরকার নেই, আমার ঋণ, আমি শোধ করে বাড়ি যাব। খরিদ্দার আলীর হাতে টাকা দিয়েছে। আলী গুনে 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 দেখে 160 টাকা। ভাইরা এইবার চিন্তা করছে আমি তো 100 টাকার দেনদার। কিছুক্ষণ পরে ওই পাওনাদার এসে হাজির, তাকে দিয়ে দিল। এইবারে 60 টাকা বাড়ি গেল। ফাতেমার বলে 60 টাকা দিয়েছে। ফাতেমার টাকাটা নিয়ে বলছে স্বামী গো আমার ওড়না বিক্রি তো এত হবে না, আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন বলুন বলুন। ভাইরা ফাতেমা ছিল কেমন নারী, কেমন গুণী গো। আজকে 3 দিন জলে না, খাওয়া না। স্বামীকে প্রশ্ন করতে কি করে পেলেন। আলী সব কথা বললেন। ফাতেমা প্রশ্ন জবাব দিলেন স্বামী গো
এই টাকালে মদিনার মসজিদে চলে যা, আমার আব্বা জান বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখন আর দান করতে রাজি। চলে গেল হযরত আলী মদিনার মসজিদে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়র খালকিল্লাহ। আমার নবী জামাইকে দেখে হাতটা ধরে নিয়ে নিলেন আর ডেকে বলছে, বাবা আলী খবর কি? বলে হুজুর এই দেখেন টাকা। আমার নবী গুনি গুনি দেখে 60 টাকা। তা আলীকে প্রশ্ন করতে, আলী গো তুমি কিভাবে এত টাকা পেলে বাবা? বলে নবী গো আপনার মেয়েরা টোরনা ছিল, আমি মদিনায় বিক্রি করতে গেছি, একটা খরিদার 100 টাকায় কিনে নিয়েছে। আমি মদিনার বাজার ঘুরছি কি কিনবো, 3টে ফকির সামনে পড়ে গেছে, আমার আর কিছু কেনা হলো না, তাদেরকে আমি আলী 3 জনকে দান করে দিলাম। আমি বাড়ি আসার পথে একটা উট কিনলাম, উটটা বিক্রি করে আমার পুঁজি হয়েছে 60 টাকা। আমার নবী আলীর গলা খানা জড়িয়ে বলছে, বাবা আলী তুমি যে ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছি, আমার মেয়ে ফাতেমার ওড়না মদিনার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করেন না, তাই হযরত জিবরাইলকে পাঠিয়ে দেয়, 100 টাকা নিয়ে জিবরাইল চলে যাও, আর দেরি করবে না, ওই ওড়নাটা কিনে আনো, ফাতেমার ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে না, ওই ওড়নাটা আমি জান্নাতে টাঙিয়ে রাখব। হযরত জিবরাইল ওড়নাটা কিনে নিয়ে চলে গেল। আর তুমি যে 3টে ফকিরকে দান করেছো 2 টাকা করে, ওরা কিন্তু ফকির না, ওরা ফকির না, ওরা 3টে ফেরেশতা। আলী তোমার পরীক্ষা করছিল, তোমার বাড়ি চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, তোমাকে পরীক্ষা করছিল তুমি কত বড় দাতা। তুমি যখন 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছো, আল্লাহ পাক তোমার দানে খুশি হয়ে গেছে। তাই যে উটটা তুমি কিনেছিলে, ওই উটটা হচ্ছে আল্লাহর জান্নাতের উট। হযরতে মিকাইল নিয়ে ওই পথে দাঁড়িয়ে ছিল, তুমি উটটা কিনে আবার বিক্রি করলে, আবার টাকা পেলে। আলী গো এই উটটা আমার মেয়ে ফাতেমার নামে আল্লাহ পাক খুশি হয়ে ফাতেমার নামে উটটা লিখে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের দরজার কাছে উটটা বাঁধা থাকবে, আমারই কলিজার টুকরি মা ফাতেমা জান্নাতের রানী উটের পিঠে বসে আমার উম্মত মুতানিরা জান্নাতে যাবে, আমার ফাতেমা বসে বসে দেখবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাই মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করবে বাবা। মাঝে মাঝে অনেক ফকির আসবে, সন্তোষপুরে বেড়ায়, চেনা ফকির আপনার বাড়ি আসবে। নীলগঞ্জে বেড়ায়, আপনার বাড়ি আসবে ফকির, আপনি চিনতে পারবেন না। ময়নার হাটে ঘোরে, সেই ফকির আসবে, আপনি চিনতে পারবেন না। কিন্তু ওই পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতারা আপনার বাড়ি আসবে। যে তাই তো অনেক টাকার মালিক যে দেখি দি, ও দুনিয়ার না আল্লাহ। জি, কারণ একদম নাপাক পানি থেকে আল্লাহ তৈরি করেছে। জি, আল্লাহু আকবার। তাই আজকের আমি বলবো, কোন ফকিরকে যেন তাড়াবেন না, কাছে না থাকলে তাকে একটু হেসে কথা বলবেন। আর মাঝে 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 বাড়ি একটু সবরাসানি করে নেবেন। এটা রজবের চাঁদ, ইমামকে জিজ্ঞেস করে দেখে, এটা রজবের চাঁদ শুরু। এই চাঁদে আমার নবী মেরাজে গিয়েছিল বাবা। এই রজবের চাঁদে 27 তারিখে
আল্লাহর নবী আল্লাহর মিরাজে গিয়েছিল, আল্লাহর দিদারে গিয়েছিল বাবা, বড় মর্তবার চাঁদ। তাই আজকে আমি গত বছর মাহফিলটা লিখলাম, আমার মা বোনেরা বেটিরা সত্যি ওদের আপ্যায়ন, ওদের ভালোবাসা আমি ভুলতে পারিনি। আমার স্ত্রীর হাফেজ সাহেব আমাকে ফোন করে বলেছিল, হুজুর সামনে বছরের জন্য মেয়ের আবার বলছে আপনি অন্তত একটু আসবেন। আমি বললাম গত বছর আমি গেছিলাম, আবার যাব? বলছেন একটু আসবে। সত্যি ভালো মহব্বত প্রেম না থাকলে হয় না বাবা। আল্লাহর কি শান, এই তারিখটা আমি দিছিলাম, ঠিক আছে যাব। সত্যি এসে আমি শুনে এত খুশি, গত বছর যা তাবারুক ওরা করেছিল এবার আর হাড়ি ওরা বাড়ি দিয়েছে। ওরা জানে যে খোকা ভাইয়ের লোকজন বেশি হয়। এই কদিন আগে ছিলাম খিলকাপুরে, এই কদিন আগে, জি লোক কারে বলে আল্লাহু আকবার। জি তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যদি আমার মা বোনের আপনারা সবাই মিলে এই মাহফিলটা করে, আপনারা কি রাজি আছেন? কথা বলেন না কেন? আপনারা কি রাজি আছেন? প্রতি বছর মাহফিলটা হলে আপনারা খুশি হবেন? কত লোক দেখেন দিন, জি সে রাস্তা পর্যন্ত আমি দেখছি ছেলেরা রাস্তায় চড় দিচ্ছে, এত লোক। আল্লাহু আকবার। সত্যি আপনাদের মন মানসিকতা আলাদা। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, বেশি বড় দান আপনাদের দিতে হবে না, বেশি বড় দান আপনাদের দিতে হবে না। তিনজন মিলে 25 কিলো করে চাল দাও, 75 কিলো। দুজন 2 বস্তা আলু দাও, দুজন 10 কিলো করে 20 কিলো তেল দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বাচ্চাদের বিমারি দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের পয়সার কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব। সামান্য দান চাচ্ছি বাবা। আমি অন্য জায়গায় কুইন্টাল কুইন্টাল চাল চাই, জানেন না? হ্যাঁ, 3 তেল চাই, একটা করে গরু চাই, জি। কিন্তু আজকে আমি বলবো না, আপনাদের কাছে বেশি চাবো না। আমার মা বোনেরা করছে, আপনারা মিলেমিশে করছেন, অল্প দান করুন। 25 কিলো করে চাল 3 জন দেন, 2 বস্তা আলু 2 জন দেন, 20 কিলো তেল 2 জন দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের শান্তি দেবে। বাপ, আজকে যদি আল্লাহ মৃত্যু দেয়, রেখে কবরে যেতে হবে বাবা। কবরে শোভা, তোমার ছেলে কবরে দাঁড়াবে না, তোমার মেয়ে কবরে দাঁড়াবে না, জি। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিলটা জারি থাক, এই মাহফিলটা জারি থাক। তোমার মা বাবার কবরটা আল্লাহ শান্তি দে। তুমি মরে গেলে তোমার ছেলেরা মেয়েরা তারা করবে, আপনি কবরে শান্তি পাবেন, জি। আজকে আমি 3টে ভাইয়ের কাছে দাবি করছি, 3টে ভাই, 4 জন, 3 জন, 3 জন। কি নাম? আমার আনসার মল্লিক ভাই, প্রথম নাম্বার উনি নাম লেখাচ্ছে। আমার নবীজির নামে 25 কিলো চাল। 2 নম্বরে কি নাম? আমার ছোট ভাই মুজিবার, উনি 2 নম্বর নাম লেখাচ্ছে। 3 নম্বরে কে আছে? সামান্য 25 কিলো চাল। তোমার ভিটে বাড়ি বিক্রি করতে হবে না। আমার ছোট ভাই কি নাম? আবুল হাসান আমার ভাই। 3 জন হাত তুলেছে, আর ধারে একজন হাত তুলেছে। আমি তো 3 জনের কাছ থেকে নেব, কিন্তু আমার ভাইজান হাত তুলেছে, তাই 4 জন হয়ে গেল। কি নাম ওখানে?
সাবুর আলী, আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার পাগল ওয়াইস কুরনি যেমন ছিল পাগল, তোমার পাগল বান্দা 4 জন হাত তুলেছে এই নবীর মাহফিলের জন্য 25 কিলো করে চাল দেবে আগামী বছরে। হে আল্লাহ, খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, এদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবা না, এদের পয়সার কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এদেরকে হাজী বানিয়ে দে। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন তো, নারায়ে তাকবীর। দুজন ব্যক্তি 2 বস্তা আলু দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পর অভাব দেবে না। দুজন চাল দিয়েছেন 4 জন, আর চাল দিতে হবে না। দুজন হাত তোলে, হুজুর আমি 2 বস্তা আলু দেব। দুজন হাত তোলে, বলুন দেখি। আল্লাহর দিকে তাকিয়ে দেন বাবা, ওই বাড়ির দিকে তাকাবেন না, ছেলে মেয়ের দিকে তাকাবেন না। সারা জীবন আয় রোজগার করে তোদের খাবিয়েছেন বাবা, সারা জীবন আয় রোজগার করে ওদের গালে তুলে দিয়েছে। আর আজকের কাফন পরে দেখে ওরা আমার সঙ্গে আপনার যায় কি দেখে। জি আমার আশিক বিশ্বাস ভাই, উনি 1 বস্তা আলু দেবার আশিক ভাই। আল্লাহ গো ওর বাড়ির বালা দূর করে দে, ওর সংসার উন্নতি দে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দানায় দানায় আল্লাহর বরকত দিয়ে দি। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আর একজন আল্লাহর বান্দা কি হবে? আমার ছোট্ট ভাই, কি নাম? এই কি নাম দেয়? আকবর আলী ভাই, আমাদের ছোট ভাই। আহারে হাত কেন তুলেছে? বাচ্চা ছেলে। নবী গো মদিনার একবার দেখে আপনার উম্মত কত ভালোবেসেছে। আমার আকবর আলী ভাই ছোট ভাই 1 বস্তা আলু দেবে, ওর মার কোল ঠান্ডা করে দিবে, বাচ্চাদের সুখে রেখে দেবে। কিয়ামতের ময়দানে ওর মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আলু আর লাগবে না, আমি 2 বস্তা চেয়েছি মাশাআল্লাহ। তেল দেন দুজন মিলে। আর যদি বলে হুজুর আমি 1 টিন দেব, আপনার ব্যাপার। মরা মা বাপের নামে, দাদা দাদির নামে, খালা খালুর নামে যদি আপনার মন বলে 1টা টিন তেল দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আখির মোনাজাত করব আপনার জন্য। আল্লাহ পর অভাব দেবে না। আমার ফুরফুরা শেরের দোয়া আপনার বাড়ি পৌঁছে দেবে আল্লাহ। আমার বসিরাত পীরের দোয়া আল্লাহ পৌঁছে দেবে। বলুন 10 কিলো করে 20 কিলো তেল দেন। আর যদি বলেন 1 টিন দেব, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার ভাই হাশেম ভাই উনি বলছে হুজুর আমি 500 দেব। গরিব মানুষ, দেখেন গরিবের মনটা উদার বাবা। পাশে বসে আছে চুপ করে, উনি 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আমার হাশেম ভাই নবীর মহব্বতে থাকতে পারেন না, উনি 500 টাকা দিচ্ছে। আল্লাহ গো ওর বেদিবারাম জানো দিও না, ও টাকা টাকা বরকত দাও, বাড়িতে উন্নতি দাও, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর।
বলুন 10 কিলো তেলকে দেবে আমার সোনা কি নাম মন্টু মন্টু কি ধাইতি আয় আল্লাহ আমার মন্টু ধাইতি ভাই উনি 10 কিলো তেল দেবে আল্লাহ গো ওর জানে বরকত দাও হায়াতে বরকত দাও ওর রুজিতে বরকত দাও ওর পয়সা বরকত দাও ওর মা বাবার কোলটা আল্লাহ আপনি জুড়িয়ে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর সবাই মিলে মিশে দেন নারে তাকবীর বলুন আরেকটা আল্লাহর বান্দা কি আছে বলে বলে আর আপনার অভাব হবে না আপনারা তো মনে করছেন আজকে দিলে কালকে আমি খাবো কি একটা রোগ লাগিয়ে দেবে তোর বালিশ বিক্রি করতে হবে চালাকি খোদার কাছে হ্যাঁ একটা রোগ লাগিয়ে দেবে বারাসাত হসপিটাল শুনতে হবে তো চালাকি হ্যাঁ আল্লাহ দেশে আল্লাহর পথে দাও আল্লাহ দিয়েছে আল্লাহর পথে দাও আঁকড়ে ধরে রেখো না আঁকড়ে ধরে রেখো না আল্লাহ আপনার দেবে বাবা জীবনে দান করলে কমে না বলুন আর একটা আল্লাহর বান্দা কে আছেন 10 কিলো তেল দেবে হাত তোলে আমার এত ভাই বসে আছেন মনটা নরম হয় না যে মায়ের কোলে বসে 2.5 বছর দুধ খেয়েছে যে মা আজকের কোলে পায়খানা করেছে সেই মা ঠান্ডার দিন একটা কম্বল পায়নি কবরে পাতলা কাফনের কাপড় পরে কবরে শুয়ে আছে সেই মার নামে মনটা বলে না সেই মায়ের নামে মনটা বলে না যে 10টা কিলো মার নামে তেল দে নেই এমন সন্তান এমন ছেলে আজকে মানুষ করে গেছে বাবা তারা তোমার মা বাপের নামে তুমি দেবা না তাদের দিকে তাকাবে না একটু বলো একটু বলো আমি দোয়া করছি বাবা আল্লাহর কাছে আল্লাহ পর অভাব দেবেন আল্লাহ পর শরীরে বেদি আরাম দেবেন আমি দোয়া করছি বলুন দেখি 10টা কিলো তেল দেবে আমি দোয়া করছি কবুল করো মনের কামনা খানায় কাবা না দাতায় মরণ দিও না কবুল করো মনের বাসনা নবীর মজার না দাতা মৃত্যু দিও না একবার করে বলেন আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহদের মনটা নরম করুন আল্লাহদের মনটা নরম করুন আমি দোয়া করছি এদের জন্য কি হবে বাবা সব রেখে তো কবরে যেতে হবে বাবা কাফন তোমার গায়ে লেগে যাবে বাবা আমি খোকা ভাই ওয়াজ করছি তো আমার একদিন কাফন গায়ে লাগবে আমিও চলে যাব জি তা আজকে আমি বলছি একটু নিয়ত করে বলবো আমার আব্বাস উদ্দিন ভাই 500 টাকা দেবে আমার তৌফিক ভাই 500 টাকা দেবে আর গোপন দান 500 টাকা আল্লাহ রে তিনজন মিলে 500 করে 1500 টাকা দিয়েছে আমি তো চাচ্ছি তো 10 কিলো তেল বাবা হে আল্লাহ এই তিনজনের দান আল্লাহ কবুল করিলেন ওদের বাড়ির বালাগুলো দূর করে দিন ওদের বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিয়ে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর
জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে দেবেন বাবা একটু বলুন। এত সুন্দর মাহফিল, কত ভালো লাগছে বলুন তো। হ্যাঁ, কত সুন্দর পরিবেশ বলুন তো। জি, এক একটা জায়গায় মাহফিল হচ্ছে, 30 হাড়ি বিরানি, 40 হাড়ি বিরানি, 50 হাড়ি বিরানি। তারা করে কি করে বাবা? আর 10 কিলো তেল চাচ্ছি, বাড়িকে বসে বলে আসবে। জি হবে তো। জি, মালিকুল মউত যখন আসবে তখন বাড়িতে বলে এসো আমি শোবো কিনা।